শ্রমিক অসন্তোষের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকার আশুলিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত নূর, যেমনটি আমি খবরেও দেখাচ্ছিলাম যে সেখানে ৭৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে বেশি দেখানো হয়েছে। শ্রমিকদেরকে কেন আশ্বস্ত করা যাচ্ছে না, বারবারই কেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে? এই 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 কর্মবিরতি কিন্তু শুধু আজকে না, গত কয়েকদিন ধরেই কিন্তু শ্রমিকদের এরকম কর্মবিরতির দিচ্ছে। কখনো একটি দুটি কারখানায়, কখনো তারা নিজেরা সংঘবদ্ধ হয়ে সব কারখানাগুলিকে একসাথে করে কিন্তু তারা কর্মবিরতির ডাক দিচ্ছে। তারা শ্রমিকরা যারা এখন পর্যন্ত কর্মবিরতি শেষে এদিকে আছেন, শ্রমিকদের অনেকের সাথে নিজস্ব কিছু দাবি দেওয়া আছে কোম্পানির কাছে, মালিক কর্তৃপক্ষের কাছে, যে তারা কিছু দাবি, বেতন বৈষম্যের কথা বলছেন, নতুন করে নিয়োগের কথা বলছেন। অনেকে যারা নতুন করে চাকরি নিতে আসছেন তারা বলছেন যে নারী পুরুষ উভয়কেই সমান সমান জায়গা দেওয়া হয় চাকরির ক্ষেত্রে। তো এরকম বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা এই কর্মবিরতিতে যাচ্ছেন। অনেক সময় তারা কথা বলছেন কর্তৃপক্ষের সাথে, মেনে নিচ্ছেন দাবি দেওয়া, পুনরায় কিন্তু আবার সেই যে দাবি দেওয়া যেটা হচ্ছিল সেখান থেকে তারা ফিরে আসছেন। তো আজকেও কিন্তু তারা সেই একই ধরনের ইস্যু নিয়ে, মানে একই ধরনের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু এইখানকার যে আশুলিয়া এলাকার ৭৯টি কারখানায় কিন্তু আজকে সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। উৎপাদন কার্যক্রম বন্ধ আছে। কারখানা কর্তৃপক্ষ বলছেন যে শ্রমিকরা আসছেন, তারা তাদের হাজিরা দিচ্ছেন, যে তারা উপস্থিত আছেন, এসেছেন, কিন্তু হাজিরা দেওয়ার পরে তারা কাজ করছেন না, উৎপাদন কাজে যাচ্ছেন না। তারা সংঘবদ্ধ হয়ে কারখানা ত্যাগ করছেন এবং এক কারখানার শ্রমিক আর এক কারখানার কেউ শ্রমিকদেরকে বাধ্য করছেন তাদেরকে কর্মবিরতিতে যাওয়ার জন্য। এবং সংঘবদ্ধভাবে এই আশুলিয়া এলাকায় যে কারখানাগুলি আছে তাদেরকে সেই সব কারখানায় চাপ সৃষ্টি করা হচ্ছে যেন সব কারখানা এভাবে বন্ধ করা হয় বা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরকমটা কিন্তু আমরা যে কারখানা কর্তৃপক্ষ তাদের কাছ থেকে এরকমটা, মানে এই ভাষ্যটা আমরা জেনেছি। তবে অধিকাংশটাই আবার বলা হচ্ছে যে নিরাপত্তাজনিত কারণে, যাদের কোনো কোনো কারখানায় কর্মবিরতি হয়তো তাদের দাবি নেই, তারপরেও তারা নিরাপত্তাজনিত কারণে, যে কারখানা বন্ধ না করলে যদি অন্য বিক্ষুব্ধ শ্রমিকরা সেই কারখানার উপরে হামলা চালায়, সেই হামলা ঠেকানোর জন্য বা সেই হামলা বিরত রাখার জন্য অন্যরাও সেখানে এই কারখানাগুলি বন্ধ করে রাখার ঘোষণা দিয়েছে। এবং এই হামলা প্রতিহত করতে বা নিরাপদ রাখতে কারখানাগুলোকে এখানে আমরা দেখছি যে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মানে মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি যে শিল্প পুলিশ আছে, পাশাপাশি আমরা দেখেছি যে এখানে র্যাব এবং সেনাবাহিনীর সদস্যদেরও তারা টহলে আছেন। এবং তারা দেখলাম যে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যে এপিসি কামান পুলিশের, সেটিও এখানে মজুদ করে রাখা হয়েছে। সর্বোপরি আর আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সদস্যরা তৎপর আছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, এবং এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি বলেও আমরা জানতে পেরেছি। আশুলিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।